আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব এসআর ল্যাচ ইউজিং ন্যান্ড গেটস, অর্থাৎ ন্যান্ড আইসি ব্যবহার করে আমরা কিভাবে একটা সেট রিসেট ল্যাচ তৈরি করতে পারি সেটা দেখব। তো এই টপিক্সটা কিন্তু তোমাদের ডিএলডি ডিজিটাল লজিক ডিজাইনের একটা এক্সপেরিমেন্ট করতে হয়। তো আসলে এসআর ল্যাচটা কি? এসআর ল্যাচ এস মিন হচ্ছে আমার সেট আর আর মিন হচ্ছে আমার রিসেট, অর্থাৎ সেট রিসেট ল্যাচ। অর্থাৎ ল্যাচ হচ্ছে আমার মেমোরি বা একটা বিট স্টোর করে রাখতে পারে। তো এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের কি কি প্রয়োজন হবে? এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের একটা 7400 ন্যান্ড আইসি লাগবে এবং একটা ট্রেনার বোর্ড লাগবে। তো আমি দেখো এখানে তোমাদেরকে একটা পিন ডায়াগ্রাম দেখাইছি। এটা হচ্ছে আমাদের একটা 7400 অর্থাৎ একটা ন্যান্ড আইসির পিন। তো আমরা জানি এই যে আইসির এখানে মুখে একটা খাস কাটা থাকে বা সাইন ওয়েভের মতো থাকে। তো এটা থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমার এই যে সাইন ওয়েভ। এটা 1 নাম্বার পিন এবং এটা হচ্ছে আমার 7 নাম্বার পিন। এটা 8 নাম্বার পিন এবং এটা 14 নাম্বার পিন। তো দেখো এখান থেকে আমরা দেখতে পাই যে তাহলে আমাদের 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন ইনপুট এবং 3 নাম্বার পিন থেকে একটা আউটপুট বের হবে। 4 নাম্বার 5 নাম্বার পিন ইনপুট, 6 নাম্বার পিন থেকে একটা আউটপুট বের হবে। এই 7 নাম্বার পিনটাকে বলা হয় সাধারণত গ্রাউন্ড, জিএনডি। 8, 9, 10 এখানে 8 থেকে আমার আউটপুট বের হবে, 9, 10 ইনপুট, 11 থেকে আউটপুট বের হবে, 12, 13 ইনপুট এবং 14টাকে বলা হয় আমাদের ভিসিসি বা প্লাস 5 ভোল্ট। তো আমরা কিন্তু আমাদের স্বাভাবিক যে ন্যান্ড আইসি আছে সেটা ট্রুথ টেবল যদি দেখি তাহলে আমরা জানি যে ন্যান্ড আইসি আমাদের অ্যান্ডের বিপরীত কাজ করে, অর্থাৎ অ্যান্ড আইসিতে গুণের মতো কাজ করে। তো এটা গুণের বার হবে, অর্থাৎ দেখো যখন দুইটা ইনপুট 0 হবে তখন আউটপুট অন হবে, যখন ইনপুট 0 অন হবে তখন আউটপুট অন হবে, যখন ইনপুট অন 0 হবে তখন আউটপুট অন হবে এবং যখন দুইটা ইনপুট অন থাকবে তখন আউটপুটটা আমার কি হবে? 0 হবে। তো এখন মূলত আমরা আমাদের ট্রেনার বোর্ডে আমরা ইমপ্লিমেন্ট করে দেখব যে আসলে ন্যান্ড আইসির আমার যে এসআর ল্যাচ এটা আসলে ঠিকভাবে কাজ করছে কিনা। তো এটা করার জন্য আমার একটা ন্যান্ড আইসি লাগবে। তো আমি একটা ন্যান্ড আইসি নিলাম এবং এটা আমার একটা ট্রেনার বোর্ড। তো আমি ট্রেনার বোর্ডে আমার আইসিটাকে এইভাবে বসাবো। ওকে, তো আমি ট্রেনার বোর্ডে ন্যান্ড আইসিটার কানেকশন সংযোগ করছি। তো একটা জিনিস বলে রাখি, এখানে ট্রেনার বোর্ডের আমার এটা অন অফ সুইচ, এটা আমার ভিসিসি, এটা আমার গ্রাউন্ড এবং এইগুলো হচ্ছে আমার ইনপুট সুইচ যেগুলো আমি ব্যবহার করব ইনপুট ডাটা দেওয়ার জন্য। এবং এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা আমি এলইডিতে এখানে কানেকশন করব। তো আমি এখন আইসির সাথে আমার যে জাম্পার ওয়্যারগুলো আছে এগুলো কানেকশন করে আমাদের দেখাবো। তো দেখো আমরা জানছি যে আমাদের 1 নাম্বার পিন থেকে ইনপুট, এই যে 1 নাম্বার পিন থেকে একটা ইনপুট নিয়ে আমরা সুইচে দিলাম। 2 নাম্বার পিন থেকেও আমার ইনপুট। তো প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এখানে একটা ন্যান্ড আইসি নিয়েছি এবং সেটার সঙ্গে জাম্পার ওয়্যার দিয়ে কানেকশন করছি। তো কানেকশনটা আমি একটু তোমাদের এখানে দেখাই দিই। এটা যদি একটা ন্যান্ড আইসি হয় তাহলে এটা আমাদের 1 নাম্বার পিন, এটা আমার 2 নাম্বার পিন, এটা আমার 3 নাম্বার পিন। এটা 4 নাম্বার পিন হইলে এটা 5 নাম্বার পিন, এটা আমার 6 নাম্বার পিন। তো অপোজিট সাইডে দেখো তাহলে 6 নাম্বার থেকে কিন্তু আউটপুট বের হয়ে গেছে। এখন এদিক যদি আসি 8 নাম্বার পিন হচ্ছে আমার আউটপুট, তাহলে 8 নাম্বার পিন হচ্ছে আমার আউটপুট, এটা আমার 9 নাম্বার পিন, এটা আমার 10 নাম্বার পিন। 11 নাম্বার পিন কিন্তু আমার আউটপুট, তাহলে এটা হচ্ছে আমার 12 নাম্বার পিন, এটা হচ্ছে আমার 13 নাম্বার পিন। তাহলে যখন তুমি একটা ন্যান্ড আইসি নিবে, এইটা একটা ন্যান্ড আইসি নেওয়ার পরে এখন এই যে যেভাবে কানেকশন দেওয়া আছে সেম এইভাবে একটু তুমি কানেকশন দিবে। অর্থাৎ 1 নাম্বার থেকে তুমি একটা ইনপুট নিবে 2, এখানে আমি কানেকশনটা দেখাইছি যে 1 নাম্বার থেকে একটা ইনপুট নিবে, 2 নাম্বার পিন থেকে আরেকটা ইনপুট এবং 3 নাম্বার থেকে একটা আউটপুট বেরোবে। পরবর্তী জোড়া আইসির আমার 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে দুইটা ইনপুট বেরোবে, 6 থেকে একটা আউটপুট বেরোবে। এখন 2 আর 4কে আমরা শর্ট করে এই যে একটা এনাবল পিন, এই যে আমার এনাবল পিন, এইটা এনাবল পিনটাকে আমি 7টাকে বানাইছি আর এই দুইটা হচ্ছে আমার দুইটা ইনপুট সুইচ।
তো এখন আমরা দেখি যে আমাদের ট্রুথ টেবিল অনুযায়ী আসলে এটা আমাদের কাজ করে কিনা। তো দেখো আমাদের ট্রুথ টেবিলে কি আছে যে যখন দেখো যখন আমার দুইটা ইনপুট 0 হবে এবং এনেবল সুইচটা আমার কি থাকবে, যখন দুইটা ইনপুট আমার 0 থাকবে এবং এনেবল সুইচটা অফ থাকবে, এই যে এখন আমার দুইটা ইনপুটই 0 আছে এবং এনেবল সুইচটা 0 আছে, তো তখন দেখছি আমার একটা বাতি কিন্তু জ্বলছে। তো এখন আমি এনেবলটাকে অন করলাম এবং ইনপুট সুইচ দুইটাকে অফ রাখলাম, তো দেখছি এখন আমার কি আউটপুটটা একটা বাতি জ্বলছে। তো এটাকে আমরা কি বলছি যে নো সেন্স কন্ডিশন। এখন তোমরা যদি একটু চিন্তা করো তাহলে দেখো যে আমাদের যে ন্যান্ড আইসির যে বেসিক বৈশিষ্ট্য ছিল যে কোনো একটা ইনপুট কিন্তু 0 হইলেই আমাদের আউটপুট কিন্তু কি হবে, 1 হবে। তো কিন্তু সেই কন্ডিশনে কিন্তু এখন আমার দুইটা 0 আছে এবং এনেবল পিনটা অন ছিল, দেন আমার আউটপুটটা কিন্তু অন ছিল। এখন এই পিনটা হচ্ছে কিন্তু আমার এস এবং এই পিনটা হচ্ছে আমার আর, অর্থাৎ এটা সেট, এটা রিসেট। তো এখন আমার সেট পিনটা 0 আছে, এনেবল 1 এবং রিসেটটাকে আমি অন করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের রিসেট। তো দেখো এখন যদি আমরা এটাকে আমার আরটাকে অন করি এবং এসটাকে অফ রাখি, তো আমাদের যে বাতিটা জ্বলছিল সেটাই কিন্তু জ্বলছে। এখন যদি আরটাকে অফ করি এবং এসটাকে অন করি, দেখো এখন কিন্তু আমার বাতিটা চেঞ্জ হয়েছে, এই যে, অর্থাৎ এস 1 আর 0 তখন 1। এটা কিন্তু এখন কিন্তু আমার সার্কিটটা কি সেট হয়েছে। হ্যাঁ, আর যতক্ষণ না এস অন হবে ততক্ষণ আউটপুট কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এখন আমি এসও অন করলাম এবং আরও অন করলাম। যখন দুইটা সেট রিসেট অন করলাম দেন তখন আমার দুইটা বাতি কি হচ্ছে, দুইটা বাতি কিন্তু জ্বলছে। অর্থাৎ এই কন্ডিশনটাকে বলা হচ্ছে আমাদের দেখো ডোন্ট কেয়ার বা আনডিটারমাইন্ড কন্ডিশন। অর্থাৎ আমরা জানি আমাদের ন্যান্ডের বৈশিষ্ট্য অনুযায়ী দুইটা অন থাকলে আউটপুট কি হওয়ার কথা ছিল, দুইটা অন হলে আউটপুট কিন্তু 0 হওয়ার কথা ছিল, কিন্তু 0 না হয়ে এখানে কি হয়েছে, আমাদের আউটপুট দুইটা কিন্তু জ্বলছে। তো কেন জ্বলছে, কারণ আমরা দেখছি যে যখন এস সেট আমার 1 এবং রিসেট 0 তখন কিন্তু আমার এটা সেট হয়েছিল, অর্থাৎ আউটপুট 1 পেয়েছিলাম। তো পরবর্তীতে যখন আবার সেট 1 আসে আর রিসেট 1 আসে তখন কিন্তু আবার সে কী করছিল, পূর্বের যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে কিন্তু ব্যাক করতে চাচ্ছিল, আর ব্যাক করার কারণে সে কী হয়েছে, এখন দুইটাই কিন্তু আমার অন হয়ে গেছে। এবং এটাই হচ্ছে এস আর ল্যাসের একটা অসুবিধা, অর্থাৎ সে এখন মেমোরি হয়ে গেছে। হ্যাঁ, সে ডাটাটাকে সংরক্ষণ করে ফেলছে। তো এই অসুবিধা দূর করার জন্যই কিন্তু আমার এস আর ল্যাসের যে এই অসুবিধাটা দূর করার জন্য পরবর্তীতে বের হয়েছে কি আমার ফ্লিপ ফ্লপ, যে এই অসুবিধাটা কিন্তু ফ্লিপ ফ্লপে নেই। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। তো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ।